চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। আজকে আমি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের একটি উল্লেখযোগ্য রচনা অর্থাৎ ভারতীয় গল্প থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন আকারে নিয়ে চলে এসেছি। তোমাদের এখানে দুটি বিষয় আছে, একটি হচ্ছে তোমার আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প। এই দুটি বিষয় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয় 5 নম্বরে। তোমরা সকলেই জানো, এর সম্পর্কে আর আমি বিশেষ কিছু বলছি না। তোমাদের যেটি তোমাদের পছন্দ হবে, যেটি তোমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছো, সেটিকেই তোমরা আলোকপাত করবে, হয় গল্প নতুবা কবিতা। তো দুটি বিষয়ই খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো দুটি কবিতা, যেটা তোমার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, সেই কবিতাটিও খুব সুন্দর। আর সেটা লেখার বিষয় আছে, লেখার প্রেক্ষিত আছে, তোমরা সকলে লিখতে পারবে। অপর দিকটাতে এই অলৌকিক গল্পটি কর্তার সিং দুগ্গালের, এটাও কিন্তু খুব ভালো। তোমরা জানো, তোমরা গল্পটি পড়েছো অনেকবার। তোমরা নিজের মতো করে আগে ভাবনা চিন্তা করে নাও যে তোমরা কোন জায়গাটাতে যাবে, কোন জায়গাটা তোমাদের সাফল্য এনে দিতে পারবে, কোন জায়গাটা তোমাদের ভালো নাম্বার তুলতে সাহায্য করবে। সেই বিষয়গুলো তোমরা অবশ্যই একটু খেয়াল রাখো এবং দু একবার কোশ্চেন যেটা তোমরা ভালো লাগবে তোমাদের সেটা বাড়িতে খাতায় লিখে অভ্যাস করো। আর এখনও আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও এবং ভিডিওটি দেখতে পারো। আর তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দাও, যারা তোমাদের বন্ধু আছে যারা ভিডিওটি দেখে এই প্রশ্নগুলির উত্তর খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারে, তোমাদের কাজে লাগবে। তাই চলে এলাম এই ক্ষুদ্র বিষয়ে কথা বলার মাঝে তোমাদের আরেকটি বিষয় বলে নেব। সেটি হচ্ছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা খুব সামনে, এখন টেস্ট পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলে, এবং যে স্কুলগুলোতে এখনও তৈরি হয়নি, এখনও মানে পরীক্ষা নেওয়া শুরু হয়নি, সেগুলো আস্তে আস্তে হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষাটাও টেস্ট পরীক্ষা চলছে বিভিন্ন স্কুলে, কিছু কিছু স্কুলে শুরু হয়েছে এবং কিছু কিছু স্কুলে কিছুদিন পরে শুরু হবে। তো মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ পরীক্ষা বেশ কোড়া নাড়ছে বলতে গেলে। তাই যারা এখনও গল্পটি ভালো করে পড়োনি, এই অলৌকিক গল্পটি, তারা মন দিয়ে গল্পটি পড়ে নাও এবং গল্পটি পড়ে নেওয়ার পর ভেতরের যে প্রসঙ্গগুলো আছে, যে গল্পটির একটি মুখাপেক্ষী আছে, সেগুলি ভালো করে পড়ে নাও। তাহলে তোমরা বুঝতে পারবে, মনের মধ্যে সেই গল্পটিকে স্থান করে নাও। অর্থাৎ ভেতরের জিনিসটা মনের ভিতরে যদি তোমার জিনিসটা, গল্পের পুরো আখ্যানটা মনের মধ্যে সঞ্চিত থাকে, যে কোনো ধরনের প্রশ্ন তোমরা সহজেই লিখতে পারবে। এটি একটি ইন্টারেস্টিং গল্প। তার কারণ হচ্ছে গল্পটির মধ্যে একটি অলৌকিকতার স্পর্শ আছে, ছোঁয়া আছে, তার জন্য গল্পটি খুবই ইন্টারেস্টিং। তোমরা গল্পটি পড়ো, গল্পটি পড়লে তোমাদের কাছে এই প্রশ্ন, যে ধরনের প্রশ্ন আসুক না কেন, যে ধরনের সমস্যা সৃষ্টি করুক না কেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, তোমাদের কাছে সেটা সমস্যা বলে মনে হবে না। আর আমি আজকে অলৌকিক গল্প থেকে 8টি প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি। তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো যে 8টি প্রশ্ন আপনি দিচ্ছেন, এটা কি সাজেশন হতে পারে? এটা অবশ্য তোমরা ঠিকই বলবে, কারণ 8টি প্রশ্ন সাজেশন আকারে হতে পারে না, 8টি প্রশ্ন অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। তবে 8টি প্রশ্ন আমি এমনভাবে সিলেকশন করেছি যাতে তোমাদের এই 8টি প্রশ্ন করলে এই অলৌকিক গল্প থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো। আর আরেকটি কথা, যেটি পরীক্ষার 1 মাস 10 দিন বা 15 দিন আগে তোমাদের আমি আরেকটি ছোট আকারে সাজেশন দেবো, সেটা এই 8টি প্রশ্ন থেকে কমিয়ে হয়তো 2টি বা 3টি প্রশ্নে নিয়ে আসবো। সেটি একটি সময় সাপেক্ষ, আমি তৈরি করছি বাড়িতে, কিছুদিনের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে, তারপর তোমাদের আমি দিতে পারবো। তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে আমি মাধ্যমিক সাজেশনটা দেবো। মাধ্যমিক সাজেশন অনেকটা হয়ে গেছে, তারপরে তোমাদের আমি উচ্চ মাধ্যমিকের ওই উত্তর কিছু লিখিয়ে দেবো, তারপরে তোমাদের আমি ওই সাজেশনটা দিয়ে দেবো, অর্থাৎ কম সংখ্যক প্রশ্নের সাজেশন। যাক, অনেক কথা বলে ফেললাম, চলে আসি প্রশ্নে। দেখো, অলৌকিক গল্পের যে প্রশ্নটি আমি প্রথম নিয়ে এসেছি সেটি হলো ঠিক হলো ট্রেনটা থামানো হবে,
কোন ট্রেনের কথা বলা হয়েছে সেটি কিভাবে থামানো হয়েছিল। এটি ট্যাগ প্রশ্ন আছে 2 + 3 = 5। এই গল্পটি না ভালোভাবে পড়া থাকলে কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। গল্পের প্রেক্ষাপটটা তোমাকে জানতে হবে, গল্পের কাহিনী বস্তুটা তোমাদের জানতে হবে, কাহিনী বিন্যাসটা তোমাদের কাছে সঠিক থাকতে হবে, তবে এই প্রশ্নের উত্তরটি তোমরা সঠিকভাবে দিতে পারবে। 2 নম্বর প্রশ্ন দেখো, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি সংক্ষেপে লেখো। আমরা জানি সেই পাথরের ঘটনাটা, তোমরা সকলেই পড়েছো গল্পটি। যারা ভালোভাবে এখনও গল্পটি পড়োনি তারা গল্পটি ভালো করে পড়ে নাও, নতুবা এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। উত্তর দিতে গেলে হোঁচট খেতে হবে, তাই গল্পটি ভালোভাবে পড়ে নাও। খুব কম টাইম আছে, সময় খুব অল্প হলেও তোমরা গল্পটি ভালোভাবে পড়তে হয়তো বেশিক্ষণ সময় লাগবে না। দুদিন বা দুবার গল্পটি পড়ো, তাহলে তোমরা আত্মস্থ করতে পারবে গল্পটি। এটাও একটা ট্যাগ প্রশ্ন। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে রয়েছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি সংক্ষেপে লেখো। কি, কেন হাতের ছাপ, কোন পাথরের, এটা তোমরা গল্পটি পড়লেই তোমরা লিখতে পারবে, গল্পের আকারে সুন্দরভাবে লেখা যাবে। 3 নম্বর প্রশ্ন, পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। 5 নম্বরের প্রশ্ন, একটি প্রশ্ন আছে, খুব সুন্দর প্রশ্নের উত্তর লেখা যাবে। তোমরা এটি চেষ্টা করো। এটি তোমার নমুনা প্রশ্ন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে নমুনা প্রশ্ন 3টা দেওয়া ছিল, সেই 3টা প্রশ্ন আমি তুলে দিয়েছি। আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছিল বলে আমি এই প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নগুলির উত্তর ভালোভাবে করে নাও। এই 3টি প্রশ্ন করলে তোমরা এর থেকে আরও 6-7টি প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। 4 নম্বর প্রশ্ন দেখো, আমি কাফেরের শিষ্যকে 1 গণ্ডূষ জলও দেব না। কে কাকে কেন কাফের বলেছেন? এখানে বক্তার মানসিকতার কোন দিকটা ফুটে উঠেছে তার সংক্ষেপে লেখো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ট্যাগ প্রশ্ন আকারে দেওয়া আছে। 2 + 3 = 5। এটি তোমার আরও অন্যভাবে পড়তে পারে, প্রসঙ্গ আকারে পড়তে পারে, বা পরের ঘটনাটি পড়তে পারে। তোমরা পুরো গল্পটি ভালোভাবে পড়ো। এই প্রশ্নটির উত্তর ছাড়াও তোমরা যদি গল্পটি ভালোভাবে পড়ে থাকো তাহলে আরও 2-3টা প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। 5 নম্বর প্রশ্ন দেখো, গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। কোন গল্প? গল্প শোনার পর কীরূপ প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। আচ্ছা, গল্প একটা শুনিয়েছিল, তোমরা আর বলবো না আমি, গল্পটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। গল্প একটা শুনেছিল, কোন গল্প? শুধু গল্পটাই বলবে। এটা 2 নম্বর দেওয়া আছে। এটা আমি বলবো 1 নম্বরও পড়তে পারে, 2 নম্বর পড়বে বলে এমন কোনো কথা নেই। এটা 1 নম্বরও পড়তে পারে, 1 + 4 = 5 পড়তে পারে। যদি 2 নম্বর প্রশ্নটা পড়ে তাহলে তোমরা একটু মানে শব্দের সংখ্যাটা বাড়িয়ে দেবে এবং সেন্টেন্স দুটো দিয়ে দেবে, তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে পুরোপুরি। 6 নম্বর প্রশ্ন দেখো, আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো। কার কেন চেঁচিয়ে উঠতে ইচ্ছে করতো তার সংক্ষেপে লেখো। 1 + 4 = 5। এটিও খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অসুবিধা কিছু নেই, তোমরা সকলে লিখবে। লেখার একটা ধাঁচ তৈরি করে নাও বাড়িতে, বারবার লিখো। লেখার পরে তোমাদের যে ভুল ত্রুটিগুলো আছে সেইগুলো সংশোধন হয়ে যাবে এবং তোমরা একটা ভালো জায়গাতে পৌঁছে যেতে পারবে পরীক্ষার আগে। 7 নম্বর প্রশ্ন দেখো, হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল। তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কী করতে হয়েছিল? তার জল তেষ্টা শেষ পর্যন্ত কীভাবে মিটেছিল? আমরা পুরো গল্পটাই জানি। এটা তোমার 2 + 3 = 5। এখানে বলতে পারে কার শিষ্য, মর্দানাকে, এরকম ট্যাগ প্রশ্ন দিতে পারে। যতই ট্যাগ প্রশ্ন দিক, তোমরা যদি গল্পটা ভালোভাবে জানো, তো পড়ে থাকো, তাহলে তোমাদের এই সব প্রশ্ন তোমাদেরকে কোনো বিপদে ফেলবে না বলে আমার দৃঢ় বিশ্বাস। 8 নম্বর প্রশ্ন তথা আজকের সাজেশনের অলৌকিক গল্পের সাজেশনের শেষ প্রশ্ন, মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। ঘটনাটি উল্লেখ করো। এতে বক্তার মধ্যে কী প্রতিক্রিয়া হয়েছিল তা নিজের ভাষায় লেখো। 2 + 3 = 5। এটা ট্যাগ প্রশ্ন আছে। মানে মায়ের বান্ধবী আমাদের গল্পটা ঘটনাটা শোনালেন, ঘটনাটি উল্লেখ করো। তোমাদের ঘটনাটা তোমাদের 1ও পড়তে পারে। এই ঘটনাটার কথা আমি 2 দিয়েছি, কিন্তু 2 নাও পড়তে পারে, কারণ 1 পড়তে পারে, কারণ 1 + 4 পরের অংশটা 4 দিয়ে দিল, সমান 1 + 4 = 5। আর এর প্রতিক্রিয়াটা কী হয়েছিল এটাও তোমরা বুঝতে পারছো। এর প্রতিক্রিয়ার অংশটা কোন দিকে যাবে সেটাও তোমরা আরামে এটা করতে পারবে, তার পরের অংশটা তোমরা নথিভুক্ত করতে পারবে। এই হলো তোমাদের অলৌকিক গল্পের সাজেশন, অর্থাৎ 8টি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছিলাম। এই 8টি প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করে নাও। ভালো করে যারা এখনও পর্যন্ত তৈরি করোনি প্রশ্নের উত্তরগুলি, তারা বাড়িতে বসে তৈরি করে নাও এবং না দেখে লেখার চেষ্টা করো, তাহলে তোমাদের লেখার মধ্যে যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো সংশোধন হয়ে যাবে। আর
আর যারা এখনও তৈরি করোনি তারা লিখতে শুরু করে দাও, আর যারা তৈরি করেছো তারা বাড়িতে লিখতে শুরু করো, যেগুলো ভুল আছে সেগুলো বেরিয়ে যাবে। আর তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেলে তোমরা আরামে টাইমটা পাবে, সেখানে সময় ধরে ধরে লিখতে পারবে যে কোন একটা প্রশ্ন দিয়ে দিলে সেই প্রশ্নের উত্তরটা তোমাদের কতক্ষণ সময় লাগছে সেটা তোমরা আরামে লিখতে পারবে। এই জন্য সময়টাকে অপব্যবহার করো না। যাদের টেস্ট পরীক্ষা হয়তো আর 5 দিন 4 দিন পরে, 5 দিন 6 দিন পরে শেষ হয়ে যাবে, তারা বাড়িতে নতুন করে ধরো প্রত্যেকটি পড়া, এবং প্রতিটি পড়া টাইম ধরে ধরে প্রস্তুতি নাও। 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে একটা সাবজেক্ট ধরে সেগুলো তোমরা চূড়ান্ত পর্যায়ে, প্রিপারেশনের একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাও, যাতে আর পরীক্ষার আগে তোমাদের কোনো চিন্তা না থাকে। আর বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো এবং বেল আইকনটি প্রেস করে দাও, অর্থাৎ আমি নতুন ভিডিও দিলেই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যাতে নোটিফিকেশন পৌঁছে যায় তার জন্য অবশ্যই বেল আইকনটি প্রেস করবে। আর আজকে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নতুন কিছু বিষয় নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।